ডিম দিয়ে পটলের তরকারিটা কিভাবে বানিয়েছি আর সুন্দর খেতে হয়েছে সবটাই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, একটুও টেনে দেখো না, আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর তোমরা আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থ আছি, ভালো আছি। আর আজকে দেখো তোমাদের একটা কুকিং ভিডিও দিচ্ছি। আজকে হচ্ছে ডিম পটলের তরকারি করব। প্রথমের অংশ দেখেই তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে বেশি ভ্যানতারা না করে তোমাদের সরাসরি ভিডিও নিয়ে চলে যাই। দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যারা এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো চলো ভিডিওর মধ্যে চলো। আর হ্যাঁ, নতুন যারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো কিভাবে আমি হচ্ছে ডিম পটল তৈরি করছি। তোমরা সেটা দেখো, দেখে কমেন্টে জানাও যে কেমন হয়েছে। তো চলো, পটল আলু এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর আদা কুচি। তো একেবারে এগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো ডিমটা নুন মাখানো রয়েছে, ধুয়ে পরিষ্কার করে আর নুন মাখিয়ে রেখে দিয়েছি ডিমটা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর উনানে বসিয়েছি। কড়াইটা এত গরম হয়ে গেছে যে তেলের দাগটা অলরেডি ধরে নিয়েছে। তো দেখো ডিমটা এখন ভেজে নেব ডিম পটল রান্না করার জন্য। আর দেখো অল্প তেলের মধ্যে, আগের দিনেই তোমাদের আগের দিনের ভিডিওয় দেখিয়েছি যে ডিমটা গায়ে না ঠিকরে কিভাবে ভাজতে হয়, মানে কিভাবে ভাজলে গায়ে আর ঠেকরাবে না। তো তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই। তো দেখো এখন ডিমটা ভেজে নিচ্ছে। আর এই ভিডিওটা আগের দিনে দেখিয়েছি, তার কারণ হচ্ছে আগের দিনে কি কি রান্না হয়েছে না হয়েছে সেই সবগুলো দেখিয়েছিলাম। তাতে হয়েছিল যে ডিম পটল রান্না হয়েছে, তো সেই জন্য দেখিয়েছি যে ডিম কিভাবে ভাজতে হয়। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে, ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর ডিমগুলো দেখো কতটা ঝুরো ঝুরো হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, এরকম করে নাড়লে আওয়াজ হচ্ছে। তো দেখো এবার ওই কড়াইয়ের মধ্যেই পটল দিয়ে দিয়েছি আর পটলগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। যেভাবে আমরা পটল ভাজা খাই সেই রকম অবস্থায় এলে তবে পটলগুলোকে ছেড়ে দেব। আর আমি বলেছি আমাদের খুব কম তেলে খাওয়া হয়, তো সেইভাবে খাচ্ছি। তোমরা যদি বেশি তেলে খাও তো আরও একটু তেল দিতে পারো। আর আমি কিন্তু কম তেলের রান্নাটাই দেখাচ্ছি, কেননা যেহেতু আমরা কম তেল খাই তার জন্য। তো দেখো এখানে নুন হলুদ সবটা দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো উনানটা কত জোরে জ্বলছে, তাই কড়াইটা দাগও হয়ে গেছে। উনানে, মাটির উনানে রান্না তো তাই জন্য। তো যাই হোক, আরও একটু তেল দিয়ে তার মধ্যে দেখো একটু লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি, মানে ওই শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফোড়নের মধ্যে দিলে তরকারিটার সেন্টটা ভালো লাগে। তো দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে এসেছে, আর আমি পরে ভয়েসটা দিচ্ছি। তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি পরে ভয়েসটা দিচ্ছি। আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে, আলুর মধ্যে দেওয়ার পরে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মশলাটা ঢেলে দেব। মশলার মধ্যে আছে আদা, জিরে, রসুন আর ধনে, এই সবগুলো রয়েছে। আর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি একটু, কেননা মিক্সিতে বেটেছি তো, আর অল্প অল্প মশলা মিক্সিতে বাটা যাবে না, তার জন্য পেঁয়াজটাও একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো এগুলো একটু অল্প একটু দিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর অনেক দিন ভিডিওগুলো তোলা থাকলে তারপর যেন একটু ভেবে ভেবে তোমাদের বলতে হয়, তো সব ভুলে যাই। তো যাই হোক দেখো এবার মশলাটা কষাতে কষাতে তার মধ্যে পটলটা দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি করবো কি, জল ঢেলে দেব। জল ঢেলে দেব, তারপরে ডিমের ভাজাগুলো দিয়ে দেব। এই তো ভাজা ডিমের যে গুঁড়োগুলো আছে সেইগুলোও এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ,
কেননা এইভাবে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ পুরো ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো এইভাবেই সবাই সবাইয়ের পাশে থেকো। আর যাদের বলবো এখনও লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও। তো সবাইকে একটা লাইক অন্তত দেওয়া উচিত, কেননা প্রচুর কষ্ট করে সবাই ভিডিওটা করে। আমি বলবো না আমাকে দাও, আমাকেও দাও, সবাইকেই দাও, যার যার ভিডিও দেখবে তাদের সবাইকেই একটা করে লাইক দিয়ে দাও। তো যাই হোক, দেখো আমি তরকারিটায় জল দিয়ে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর দেওয়ার পর দেখো এর মধ্যে একটুখানি সস দিয়ে দেব। আর সস দেওয়ার কারণ হচ্ছে, সসটা আমি প্রথমে দিই না, সসটা লাস্টের দিকেই দিই। তার কারণ হচ্ছে টেস্টটা বেশ ভালো হয়। আর টমেটোটা অল্প ছিল তার জন্য একটু সস দিয়ে দিলাম। টমেটোটা যদি বেশি থাকতো তাহলে আর সসটা দিতাম না। তো দেখো বারবার কথা বলতে বলতে কেটে যাচ্ছে, তার কারণ হচ্ছে মানে বাড়িতে একটা বাচ্চা বারবার আসছে, তো তার সঙ্গে একটু থামিয়ে কথা বলতে গেলেই কেটে যাচ্ছে। তো আবার এরকম হয় অনেক সময়, ফোন এসে যায়, ফোন এলে কথা কেটে যায়। তো কি আর করা যাবে বলো, আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি আর আসবেই, ওটা কিছু করার নেই। আর আমার দেখো এখানে কথা বলতে বলতে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা হয়ে এসেছে, আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করব না। তবুও অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে, তো কি আর করব, একটু দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকের মতো এইটুকুই। আর রাত্রেবেলা তোমরা ভিডিওটা পাবে, তো তার জন্য শুভরাত্রি। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা বলো, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো আজকের মতো এইটুকু, টাটা।